চা খাচ্ছেন? আপনি ঔদাত করে চা খাচ্ছেন, গান গাইছেন। দিনকাল তো ভালোই কাটছে বলে মনে হচ্ছে। চা চলবে? আমি এখানে চা খেতে আসিনি। আমার কেসটা কদ্দূর? কাছে এদিকে একটা চা দিয়ে যাস তো। রোহিত রেখে ছাড়া হয়েছে। একটা খুনি শহরে খোলা ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ নির্বিকার। নির্বিকার? নির্বিকার কে বলল? তাহলে আদিত্য ব্যানার্জি, রোহিত রে, এরা এখনো কেন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে? একবার ধরে আনা হয়েছিল তো। আমি একবারের কথা বলছি না, সেটা আপনি খুব ভালো করে জানেন। আই এম টকিং অ্যাবাউট আ পার্মানেন্ট সলিউশন। হচ্ছে আবার কি? আমি চাই কেসটা শুরু হোক। চার্জশিটটা ভালো করে বেঁধে নি। এখনো বাবা হয়নি কেন? আস্তে মিস্টার সেন, এটা থানা। আমাকে এভাবে অভিযোগ আপনি করতে পারেন না। তাই নাকি? তাহলে আমার কাছ থেকে যখন টাকাটা নিয়েছিলেন তখন তো এই থানাতে বসেই নিয়েছিলেন। মিস্টার সেন, আমার যতদূর যা সাধ্য আমি করছি, তবে আইনের পথে তো একটু দেরি তো হবেই। লাজে খেলাচ্ছে না, টাকা নিয়েছেন, আমি চাই কেসটা শুরু হোক। আরে বলেছি তো, চার্জশিটটা বেঁধে নিলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। আরে মশাই, চার্জশিটটাই তো আসল, ওটাই তো কেসের ভিত। আপনি 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 একদম ভয় পাবেন না মিস্টার সেন, সব আমার উপরে ছেড়ে দিন। দেখুন, একটা রোগে এরকম একটা কেস হলে, আরে মশাই আমারই তো ভালো। আরে মশাই, টিভিতে খবরের চ্যানেলের যা দাপাদাপি, সেখানে যদি এই কেসটার গন্ধ পায়, তাহলে বুঝতে পারছেন কি হবে। একদিকে শহরের বড় ডাক্তার, আর অন্যদিকে এনআরআই রোহিত রে, অবৈধ প্রেম, আর মাঝখানে আমি বিচারা স্বামী অরিন্দম সেন। দারুণ এক্সপোজার পেয়ে যাবে কেসটা। বলছেন? আরে বলছি, সব কিছু একেবারে ঠিকঠাক চলছে, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। ঠিক আছে, উঠি তাহলে। ঠিক আছে। আরে দাও না, চাই তো খেলেন না। আরে কাকে, আরে থাক থাক, ওই চাটা নয় আমার নাম করে আপনি। আরে হ্যাঁ, আরে বাবা, নেক্সট যেদিন আসবো সেদিন 2 কাপ চা খাই। আসি। ওকে। এই যে মনোয়, শোনো, শাস্ত্রে বলেছে একা একা ড্রিঙ্ক করাটা ঘোর পাপ। পোকা কোথায় পাবো? জানো, আমি গাছি আদি অকৃত্রিম তারহুকি। কি খাবে বল? বলছি, না খাও না, ঠিক মুডটা নেই, খাও না। বসবে নাকি এখানে এসে বন্ধুর কর্তব্য করে ফেলেছো, মুখটা দেখিয়ে ফেলেছো, এবার বাড়ির পথে হাঁটা দেবে? আরে, না না না, শোনো মনোয়, তোমার মনের কষ্টটা আমি বুঝি। বুঝতে না পারে তো কোনো কথা নেই, সম্পর্ক ভাঙে গড়ে, কিন্তু কোথায় কিভাবে ভাঙছে সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, সত্যিকারের বন্ধুত্ব হলে সম্পর্ক ভাঙে না, বিচ্ছেদ হয়। আমি বলি কি, তুমি আমার সুদর্শনকে ফিরিয়ে আনো। আমি ফিরিয়ে নিয়ে আসবো? নো নেভার। আমি তো তাকে চলে যেতে বলিনি। না, মুখে না বললে অনেকভাবে একটা মানুষকে তো চলে যেতে বলা যায়, তাই না মনে হয়? তবে বেসিক্যালি তুমি আমাকে দায়ী করছো। ওটাই তোমাকে দায়ী করছি না, দায়ী করছি তোমার এই বিশ্ববিখ্যাত মেজাজটাকে। বেসিক্যালি মানুষ নিজেকে বদলাতে পারে না। আমি যা আছে আমি তাই থাকবো। বেশ তো থাকো না, কে বারণ করছি। তুমি তোমার মেজাজ বদলিও না, কিন্তু তোমার যেটা সমুদ্রের মতো বিরাট হৃদয় আছে, সেটাও পরিবর্তন ঘটিও না। ওটাকে পুকুরে পরিবর্তন করো না। তার মানে মনোময় সিংহ তার বিশাল হৃদয়টা নিয়ে সুদর্শনের বিপদের দিনে তার পাশে দাঁড়াবে, এটা এটা আমি অন্তত এক্সপেক্ট করতেই পারি। ব্যাস। মনোময়, আমি এতক্ষণ বলছিলাম যে আমি ওই সমুদ্রটা দেখতে পাচ্ছিলাম না, এবার বোধহয় সমুদ্রের ঢেউয়ের চূড়োটা আমি দেখতে পেয়েছি। আপনি তো মহামুশিক। না না কেদার সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি এখন যেতে পারবো না, আমি অত্যন্ত ব্যস্ত আছি।
না না, আমি আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি। মরিশাসের টিকিট কেটেছেন তো আমি কি করব? মরিশাসের টিকিট কি আপনি আমায় জিজ্ঞেস করে কেটেছেন? দেন নো আই এম সরি, আই এম ভেরি টায়ার্ড। এক এক করে তো সবই ক্যান্সেল করে দিচ্ছ। কবে থেকে কাজ বন্ধ করে দিয়েছো বলো তো? আমার শরীর খারাপ রত্না। ডক্টর সাধুকে তো চেক আপ করে গেলেন, কিছুই তো হয়নি বললেন। ওটাই তো আমার অসুখ রত্না। মানে ও তুই বুঝবি না। হ্যালো হ্যালো, কি হলো? হ্যাঁ হ্যাঁ, খবর হ্যালো? আজও খবর পেলে না ছেলেটার? অফিসার বললেন ওরা দেখছেন? দেখতে দেখতে ছেলেটা মরে যাবে না। দেখেছে? না দিদি, এরকম বলো না। আমার ছেলে ভালো আছে, খুব ভালো আছে। দেখবে ওর কোনো ক্ষতি হবে না। তোমার ছেলে বলেই তো এত চিন্তা আমার। যার বাবা মিথ্যে বলে চাকরি নেয়, ওকে ঠকায়, সেই লোকের তো এই পরিণামই হওয়া উচিত। তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা, তোমার জন্য। নাদিয়া, তোমার পাপে আমি আমার ছেলেকে হারিয়েছি। কি দেখলো আমার ছেলেটা? বাবা মিথ্যে বলে অন্য জায়গায় চাকরি করছে, অন্য লোকের বাড়িতে থাকছে। কই আমার গৌরবের অন্য কোনো বন্ধুর বাবা তো অন্য জায়গায় থেকে চাকরি করে না। আমি ছবি থেকে ফিরে এসেছো তুমি, আমার ছেলেটাই হারিয়ে গেল। তারাবাবু আসুন আসুন। বলছি ছেলে কোনো খবর পেলে? না, ছেলে তো এখন কিছু। কেন এসেছেন আপনি? নাদিয়া, মজা দেখতে এসেছেন না? বড় লোকেদের খামখেয়ালিপনায় গরিবের পরিবার কিভাবে ওলট পালট হয়ে যায় সেই মজা দেখতে এসেছেন? নাদিয়া, তুমি আমার কথা শোনো। কি শুনবো, কি শোনাবেন আপনি? কি হচ্ছে কি নাদিয়া? আমার বর মিথ্যে বলে চাকরি দিল আপনার। উনি কি করতে পারেন? ঠিক আছে ঠিক আছে, ওকে বলতে দাও, মনটা হালকা হবে। আপনারা যখন জানতে পারলেন ও সুদর্শন নয়, ও বিল্লনাথ, ও বিবাহিত, ওর একটা বউ আছে, ঘরে ছেলে আছে, কেন আটকে রাখলেন? কেন আসতে দেননি তখন? আর আমার বরেরও দোষ, টাকা টাকা আরো টাকার লোভ। আটকে রেখেছিল ওকে, মাসুল দিল কে? আমার ছেলে মাসুল দিয়েছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি, কলসির জমা জল শেষ তো হবে, তারপর দেখা যাবে। তুমি কি আর কাজ করবে না? আমি দেখেছি যবে থেকে ওই ছেলেটা ঘরে ঢুকেছে না, সব যেন কেমন উল্টে যাচ্ছে, আর তুমিও কেমন একটা খিটখিটে হয়ে যাচ্ছ। রত্না, বাচ্চারা ভগবানের অংশ। সে তো দিদি, দেখতে গেলে সব মানুষই ভগবানের অংশ। ঝুনঝুনওয়ালা, কেদার সাহেব, এরাও তো ভগবান। কিছুদিন কাজ না করলে রিয়া না খেয়ে মরবে না। আগে তো বাচ্চাটার কথা ভাবতে হবে। আচ্ছা কি হলো বলো তো তোমার হঠাৎ করে? জানিস রত্না, ছেলেটা যখন ঘুরে ঘুরে মা বলে হাতটা ধরে ফেলে না, তখন তখন কি যে হয় তোকে কি করে বোঝাবো বলতো? মনে হয় এখানেই তো শান্তি। এটাই তো চেয়েছিলাম। না না দিদি, ওরকম চিন্তা মনে হয় না। কেন এরকম ভাবতে নেই দিদি। কেন? দিদি ও কার না কার ছেলে। ও আমার ছেলে। আচ্ছা দিদি, অত বড় ছেলে, ওর মাও তোকে খুঁজছে, কাঁদছে, তুমি কেন ওর মাকে কাঁদাবে বলো তো? আচ্ছা যদি রাখতে ইচ্ছে হয় দুদিন রাখো না, তারপর সুস্থ হয়ে গেলে ওকে এবার বাড়ি দিয়ে আসো। রিয়া যা ভাবে তাই করে। ও যখন আমার কাছে এসে পড়েছে তখন আমার কাছেই থাকবে। আর যদি ওর মা আসে? আসবে না। নাদিয়া, সুদর্শন মানে বিল্লনাথ আমাদের সকলের খুব কাছের মানুষ। তোমাদের বিপদের দিনে কখনো তোমরা ভাববে না যে তোমরা একা। আমরা সবাই, আমি মনোময়
আমরা সকলেই তোমাদের নিয়ে খুব খুব চিন্তায় আছি। তুমি এক কাজ করো সুদর্শন, তুমি ওকে নিয়ে ওখানে চলো, আমাদের সঙ্গে থাকবে। আপনারা কি ভাবেন? হ্যাঁ, কি ভাবেন? পয়সা দিয়ে এই গরিব মায়ের দুঃখটাও কিনে নিতে চান? নাদিয়া সিংহ মশাই আমাদের ভালো ভেবে এই কথাটা বলেছেন। ওনার অনেক চেনাশোনা। ভুলিনি আমি সেদিনকার কথা, ভুলিনি আমি যেদিন তুমি সকলের সামনে আমাকে অস্বীকার করেছিলে। পাপ সেদিনই লেগেছিল, আর সেই পাপেই আজকে আমার ছেলে। আমি জানি না সে কোথায় আছে। যাবো না আমি, বলে দেবেন সিংহ মশাইকে গিয়ে আমি যাবো না কোথাও। তোমার যেতে হয় যাও না, যাও না চলে। আমি যাবো না। যদি আমার ছেলেটা ফিরে আসে, এসে যদি তাকে এত বড় তালা বাড়ি, তো কোথায় যাবে, কি করবে ও? বড় লোকেদের গতিতে শুয়ে শুয়ে অভ্যেস খারাপ হয়ে গেছে তোমার। চলে যাও, যাও। আপনি আমার স্ত্রীর কথা কিছু মনে করবেন না। আমার ছেলেটা হারিয়ে গেছে তো মাথাটা খারাপ হয়ে গেছে। আমি করিনি, কিচ্ছু মনে করিনি। চলো আমি। ও একটা কথা বলছিলাম কি, যে তোমাদের ব্যাপারে সিংহ মশাই কিন্তু সত্যিই চিন্তিত। কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, আমাদের জানাতে জিজ্ঞাসা করবেন, কেমন? আমি চললাম না। কি হয়েছে বাবা? কি হয়েছে? শোনা, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বাবা? দিদি নিজের বিপদ নিজেই ডেকে আনছে। আমাদের ড্রিমসের আজ 14 বছর বয়স হলো। এই 14 বছরে একদিনের জন্য আমার মনে পড়ে না সামান্য 2 টাকার হিসেব নিয়ে আমাদের কখনো ভাবতে হয়েছে। সীমা দেবী, কথাগুলো আপনাকে বলা হচ্ছে। আমার উপর কতগুলো মিথ্যে অভিযোগ আরোপ করা হয়েছে। শিবেনবাবু, কাগজগুলো। স্যার, এই যে এখানেই সমস্ত হিসেবগুলো লেখা আছে। কত টাকার গোলমাল পেয়েছেন শিবেনবাবু? আগে শিবেনবাবু, প্রায় লাখ। এক্স্যাক্ট বলুন। 1 লাখ। সীমা দেবী, আমার দিকে আঙুল তোলার মানে কি? অমলবাবু, আমার মনে হয় আমরা মিথ্যে সময় নষ্ট করছি। সীমা যে দোষী তার প্রমাণ আমরা হাতে হাতে পেয়েছি। বুঝতে পারছি না পৃথার আজকে অ্যাবসেন্ট করার মানে কি। শিবনবাবু, আপনার কাছে কি ভাউচার ফাইলটা দিয়ে গেছে? হ্যাঁ দিদি, এই এই ফাইলে বেশিরভাগ ভাউচারই পৃথা সই করেছে, ফর সীমা দিয়ে। কেন পৃথা সই করলো কেন? সীমাদি আমাদের ড্রিমসের একজন সিনিয়র। আমার সন্দেহ হতে পৃথা আমাকে ব্যাপারটা জানায়। আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা প্রমোদ দিকে জানাই। আমি বলি তারপর আপনাদের। আচ্ছা, এটা একটা প্ল্যান, বুঝতে পারছেন না? পৃথা, শিবেন বাবু, প্রণতি দি সবাই এক সুতোয় গাথা। আপনি কি বলতে চান সীমা দেবী? প্রণতিদি, শিবেন বাবু, পৃথা এরা সবাই চোর। টাকার হিসেব চাই। আমি নির্দোষ। প্রমাণ করুন। কিভাবে প্রমাণ করব আমি? আজ আমার বিরুদ্ধে সবাই। সীমাকে আমি আমার নিজের বোনের মতো দেখেছিলাম। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। আপনি শান্ত হন প্রণতিদি, প্লিজ প্লিজ, আপনি শান্ত হন। এটা
এটা আমাদের ড্রিমসের লজ্জা। সীমা, আজ আপনার জন্য পৃথা বিপন্ন। বিপন্ন আজ আমি। টাকাগুলো কোথায়? আমি জানি না। সীমা দেবী, আমাদের শক্ত স্টেপ নিতে বাধ্য করবেন না। আমি দোষী নই। আচ্ছা সীমা, তুমি বলে দাও না তুমি টাকাগুলো নিয়ে কি করেছো? বলবেন তো আপনি, মিসেস প্রণতি রায়চৌধুরী। সীমা দেবী, আপনাকে ঠিক 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। আপনি এর মধ্যে 1 লক্ষ টাকার হিসেব শিবেন বাবুকে বুঝিয়ে দেবেন। আমি চোর নই। গলা ফাটিয়ে চিৎকার করে কোনো লাভ নেই সীমা দেবী। লাভ আছে। সাধু পুরুষের মুখ সেটে বিশ্বাসের চেয়ারে যিনি বসে আছেন, ওই প্রণতি রায়চৌধুরী, চোর উনি। ওনার চুরির সঙ্গে আমি তাল মেলাতে পারি। সেই জন্য এই ষড়যন্ত্র। আমি চলে যাচ্ছি শিবেন বাবু। এত অপমান আমাকে কোনোদিন সহ্য করতে হয়নি, কোনোদিন না। দাঁড়ান দিদি, আপনি যাচ্ছেন কেন? আপনি বসুন। যে যাবার সে যাবে। শিবেন বাবু বলুন। হ্যাঁ স্যার, সীমাদি প্রায় 5,000, 3,000, 2,000 টাকা করে নিত। শিবেন বাবু, এসব কি বলছেন আপনি? আমার ভুল হয়ে গেছে স্যার, প্রথমেই ব্যাপারটা আমার বলে দেওয়া উচিত ছিল। মানে কি? আমাকে তো বেঁধে দেওয়া হচ্ছে। আমি ভদ্রঘরে মেয়ে, আমার সংসার নিয়ে আমার কিচ্ছু নেই। আমি এত টাকা কেন নেবো বলতে পারি? সীমা দেবী, সহজভাবে হিসেবটা বুঝিয়ে দেবেন, নইলে আরো অনেক অপমান আছে আপনার কপালে। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি। সরি ম্যাডাম, ড্রিমসের বদনাম আমরা হতে দেবো। 14 দিনের মধ্যে হিসেব বুঝিয়ে দেবেন, নয়তো কোমরে দড়ি পরে আপনাকে জেলে যেতে হবে। লতা আন্টি, আমি রেডি। আসছি। দিদি আয়। কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? যা ব্যাগটা নিয়ে আয়, খুব জোরে খিদে পেয়েছে। আচ্ছা তুই আগে ব্যাগটা নিয়ে আয়, তারপর হচ্ছে, যা। ধুত। নে তোরা দুধ বিস্কুট খেয়ে নে। কিট কই? ও ব্যাগ আনতে গেছে। দিয়াটা এখনো আসেনি না? চালিয়ে খেলো মেয়েটা। আই দিয়া,